নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত ঠিক 9টায় ফিলিপস লাইটিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব। আজকে বাংলার প্রাইম টাইমে কথা বলবো আরও এক বড় সুখবর নিয়ে। দেশবাসীর জন্য আরও এক বিরাট খবর। এবার রাম জন্মভূমির পরে, বাবা বিশ্বনাথের ধামের পরে শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা, সেখানেও সমীক্ষার দরজা খুলে যাচ্ছে। যে 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 তীর্থক্ষেত্র নিয়ে এতদিন পর্যন্ত নানা বিতর্ক ছিল, তার মধ্যে একে 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 সমস্ত জট খুলে যাওয়ার পথে প্রথমে অযোধ্যা, তারপর কাশী, এবার মথুরাতেও সমীক্ষার নির্দেশ দিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। এই নিয়েই আমি আর বিশাখা আজকে বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইম। একদমই তাই। ঈশান যে কথা বলছিল যে আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে অন্যতম অংশ হলো এই তীর্থক্ষেত্রগুলো, যেগুলো নিয়ে আমরা বারবার বিভিন্ন সময়, সেই ইতিহাসের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা এই নিয়ে কথা বলে থাকি। এবং তারই একটার পর একটা বিষয় যে এরপরেও অনেকগুলো ধাপ পেরোতে চলেছে, সেই বিষয়টা কিন্তু আমরা প্রথম থেকেই দেখে এসেছি। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে যেন এই যে অযোধ্যার কথা আমরা বলছিলাম, অযোধ্যার কথা বারবার বলেছি, সেই রাম মন্দিরটাই যে শুধু যদি প্রথম হয়ে থাকে, প্রথম পদক্ষেপ হয়ে থাকে, তাহলে তারপরে দীর্ঘ থেকে দীর্ঘতর একটা তালিকা রয়েছে। সেই তালিকাগুলোর মধ্যে অবশ্যই একটার পর একটা নাম উঠে আসছে। আমরা জানি যে কোথাও গিয়ে এই যে রাম মন্দির যদি আর কিছুদিনের মধ্যেই 22শে জানুয়ারি আমরা জানি তার উদ্বোধন হতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র আমরা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছি, এত বড় বিতর্ক, সেই বিতর্কের পরে সে তার বাস্তবায়ন, অযোধ্যায় রাম মন্দির বাস্তবায়ন শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আর তার মধ্যে একটার পর একটা যে নাম উঠে আসছে, আমরা জানি কাশী বিশ্বনাথ, সেখানেও জ্ঞানব্যাপীর একটা বিতর্ক ছিল। সেই বিতর্ক নিরসনের জন্য ইতিমধ্যেই আদালতের সমীক্ষার রায় দিয়ে দেওয়া হয়েছে। এবং সেটাও যদি সময়ের অপেক্ষা হয়, তাহলে তারপরেও যদি একটা অপেক্ষা থেকে থাকে, তা ছিল মথুরা, অর্থাৎ শ্রীকৃষ্ণর জন্মভূমি। সেই শ্রীকৃষ্ণর জন্মভূমিকে ঘিরে যে বিতর্ক, সেই বিতর্ক নিরসনেও এবার আদালতের রায়, সেখানেও সমীক্ষার দরজা খুলে গেল। কারণ ইতিমধ্যেই বলা হয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি অর্থাৎ মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে সেখানেও যে এতদিন ধরে যে বিভিন্ন রকম দাবি ছিল, সেই দাবি নিয়ে যখন কথা এতবার উঠেছে, সেই কথার প্রেক্ষিতেই এবার সেখানেও যে সমীক্ষা হবে, সেই রায় দিয়ে দেওয়া হলো আদালতের তরফ থেকে। ঈশান দেব, অর্থাৎ যেটা বোঝাই যাচ্ছে যে একটার পর একটা যে কথাগুলো আমরা বিভিন্ন সময় বিরোধীদের কাছ থেকে শুনেছিলাম যে শুধুমাত্র রাজনীতির স্বার্থে এই দাবিগুলো তোলা হচ্ছে দেশের মানুষের সামনে, সেটা আদতে রাজনীতির স্বার্থে নয়। আমাদের 5 থেকে 9,000 বছরের পুরনো ভারতীয় সভ্যতার কোথায় কোন স্তরে গিয়ে কোথায় কি লুকিয়ে রয়েছে, সেই ইতিহাসকেই যেন আরও একবার তুলে ধরার জন্যই এই প্রচেষ্টা, এবং সেটা ভারতীয় সংস্কৃতির বার্তাবাহক হয়ে থাকছে। বিশাখা একদমই ঠিক কথা বলছিল। বিশাখা যে কথা বলছিল যে ভারতের একটা বিশাল অংশের মানুষ, একটা বিরাট জনগোষ্ঠী, এই ভারতীয় জনসংখ্যার যারা একটা বিরাট অংশ, তাদের আস্থা, ভরসা, তাদের বিশ্বাস, তাদের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, তাদের শ্রদ্ধা, সমস্ত কিছুর প্রতীক যে এক একটা পীঠস্থান, সেই পীঠস্থানগুলো নিয়ে এতদিন ধরে যে বিতর্ক ছিল, সেই বিতর্কের জট একে 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 খুলে যাচ্ছে। রাম মন্দির প্রথমত বাস্তব হয়েছে, তারপরে অযোধ্যা, আমরা কাশীতে দেখেছি বিশ্বনাথ করিডোর, এবার মথুরা। আমরা একে একে দেখবো এই যে সেই গর্ভগৃহের ছবি, রাম মন্দিরের এই গর্ভগৃহের ছবি, অযোধ্যায় রাম জন্মভূমিতে যে মন্দির তৈরি হচ্ছে, 22শে জানুয়ারি 2024 তারিখে যে মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গর্ভগৃহের ছবি কয়েকদিন আগেই প্রকাশ্যে আনা হয়েছে। গর্ভগৃহ সেই যে গুজে প্রস্তুত রামলালাকে স্বাগত জানানোর জন্য। অর্থাৎ একটা স্বপ্ন, ভারতবর্ষে একটা বিরাট জনসংখ্যার, বিরাট জনগোষ্ঠীর মানুষের, বিরাট অংশের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। কাশী বিশ্বনাথ পরবর্তী তালিকায়। শুধু অযোধ্যা না, অযোধ্যার সঙ্গে একই বন্ধনীতে আরও দুটো নাম শোনা যেত কাশীর নাম, শোনা যেত মথুরার নাম। এই যে কাশীর বিশ্বনাথের করিডোর, কাশীতে বিশ্বনাথ মন্দিরে এই যে প্রধানমন্ত্রীর সেই ছবি, নিজে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কাশী বিশ্বনাথের সেই নবসাজে সজ্জিত মন্দিরে যে বিশ্বনাথ করিডোর, সেখানে ভারত সরকারের উদ্যোগে উত্তরপ্রদেশ সরকারের অংশীদারিত্বে তৈরি হয়েছে সেই বিশ্বনাথ করিডোর। এবং সেই বিশ্বনাথ করিডোর নিয়ে সবচেয়ে বড় বিতর্ক যেটা ছিল, সেখানেও একটা বিবাদের আভাস ছিল। জ্ঞানব্যাপী আর বিশ্বনাথ মন্দির, কোনটা আসল মন্দির, কোথায় বিতর্ক তৈরি হয়েছিল, কোন সময় ইতিহাসকে কীভাবে বদলে দেওয়া, বিকৃত করার চেষ্টা হয়েছিল, সেই বিবাদের নিরসন দীর্ঘদিন হচ্ছিল না, সেটাও হয়ে গিয়েছে।
এবার মথুরা। মথুরা আরেকটা বিতর্কের কেন্দ্রভূমি হয়েছিল। মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি হিন্দু শাস্ত্র অনুযায়ী, এই সেই মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির, কিন্তু সেখানেও মন্দির না শাহী ঈদগাহ, কার জায়গা, এই যে জায়গাকে নিয়ে বিবাদ, যে জায়গাকে নিয়ে বিতর্ক, সেই জায়গাটা আসলে কার, মন্দিরের অবস্থান কোথায় ছিল, এখন কোথায় আছে, কোনটা আগে তৈরি হয়েছে, কোনটা পরে তৈরি হয়েছে, তা নিয়ে নানা বিবাদ বিসম্বাদ বিতর্ক দীর্ঘদিন চলেছে। বারবার আদালতের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা হচ্ছিল যে সমীক্ষা হোক, সমীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝে নেওয়া হোক যে ওখানে কি ছিল। সেই সমীক্ষার দরজাটা এতদিন খুলছিল না, এবার সেই সমীক্ষার দরজা খুলে গেল এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট জানিয়ে দিল শ্রীকৃষ্ণ জন্মভূমিতে শাহী ঈদগাহর ভেতরে ঢুকে সমীক্ষা করায় কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম, মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির, সেই মন্দির এবং সেই মন্দিরের সংলগ্ন জমি, সেই এলাকা নিয়ে বিতর্ক নতুন নয়, বিতর্ক বহুদিনের, কয়েক শতাব্দী পুরনো বিতর্ক। এবং গত শতাব্দীর গোড়া থেকে সেই বিতর্ক অন্যভাবে আইন, আদালত, মামলা, মোকদ্দমা, চুক্তি না মানাই অনেক কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এতদিন পরে এসে এবার একটা মাইল ফলক সিদ্ধান্তের পথে যেন এগোচ্ছে, বিতর্ক নিরসনের দিকে যেন এগোচ্ছে এই ভারতের বিচার ব্যবস্থা। এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল যে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে জমি নিয়ে বা ওই জায়গার মালিকানা নিয়ে যে বিবাদ, তার নিরসনে যদি সমীক্ষা হয় শাহী ঈদগায়, তাহলে কোনো আপত্তি নেই। একবার এক ঝলকে আমরা দেখে নেব যে বিতর্কটা ঠিক কী নিয়ে। 8 দশকের বিতর্ক। মথুরার কাটরা স্তূপ এলাকায় শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্স, মথুরার কাটরা স্তূপ এলাকা, সেই এলাকাকে কি বলে? এলাকাটিকে কাটরা কেশব দাস এই নামেও ডাকা হয়, এই নামেও কাটরা কেশব দাস এই নামেও এলাকাটি পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মভূমির লাগোয়া শাহী ঈদগাহ মসজিদ, সেখানে শ্রীকৃষ্ণ জন্মভূমির যে মন্দির, সেই মন্দিরের লাগোয়া শাহী ঈদগাহ মসজিদ। শ্রীকৃষ্ণের মূল জন্মস্থানের উপরেই মসজিদ তৈরি হয়েছে বলে একাংশের দাবি, দীর্ঘদিনের অভিযোগ যে মূল জন্মস্থান যেখানে হিন্দু শাস্ত্র মতে, যেখানে কংসের কারাগার ছিল, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেখানেই ওই মসজিদ তৈরি হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো এরকম দাবি করে। মসজিদের দেওয়ালে মন্দিরের মতো কারুকার্য রয়েছে, নকশা রয়েছে, সনাতন ভারতীয় সংস্কৃতির ছাপ রয়েছে, এমনটা অনেকের দাবি। এবং সেই জন্যই বারবার সমীক্ষার দাবি ওঠে যে আদালত খতিয়ে দেখুক এই দাবিগুলো সত্য না মিথ্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেব মসজিদ নির্মাণ করেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ওখানে ওই শাহী ঈদগাহ মসজিদ নির্মিত হয় এবং সেটা শ্রীকৃষ্ণের মূল যেটা আসল যেটা জন্মস্থান, তার উপরেই ওই শাহী ঈদগাহ মসজিদ নির্মিত বলে অনেকের দাবি। সেই জন্যই বিতর্ক, বিবাদ 13.37 একর জমি নিয়েও। ওই জমিটা কার তা নিয়েও বিবাদ আছে। কেন বিবাদ? তার 1968 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুপক্ষের মধ্যে, যে দুপক্ষ বিবাদমান তাদের মধ্যে একটি চুক্তি হয় 1968 সালে। শাহী ঈদগাহ ও শ্রীকৃষ্ণ জন্মভূমি সেবা সংঘের মধ্যে সেই চুক্তি হয়। কি ছিল চুক্তিতে? সেই চুক্তিতে কিছুটা জমি হস্তান্তর হয়েছিল। কতটা? চুক্তি অনুযায়ী 2.37 একর জমি মসজিদকে দেওয়া হয়। কিন্তু শুধু মসজিদকে জমি দিয়ে দেওয়া হলেই যে সমস্যা মিটে গেল তা কিন্তু নয়, কারণ এরপর বিলোপ হয়ে যায় ওই শ্রীকৃষ্ণ জন্মভূমি সেবা সংঘ এবং তারপরে এক পক্ষ অস্বীকার করতে থাকেন ওই চুক্তির মান্যতা। ওই চুক্তিকেই অবৈধ বলে দাবি হিন্দু পক্ষের। ফলে যে বিবাদ তার আগে জিইয়ে ছিল, সেই বিবাদ আবার জিইয়ে ওঠে। অর্থাৎ ওই জমির মালিকানা কার, শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান কোথায়, আগে ওখানে শাহী ঈদগাহ মসজিদ ছিল নাকি পরে বানানো হয়েছে, সেই মসজিদের দেওয়ালে কি কারুকার্য রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে বিবাদ। এবং সেই বিবাদ নিয়েই এতদিন পর এবার আদালতের হস্তক্ষেপ, আদালত রায় দিচ্ছে যে যদি সমীক্ষা করাই হয় আদালতের নজরদারিতে, তাহলে তাতে অসুবিধা থাকার কথা নয়। ওখানে ঢুকে সমীক্ষা করতে পারে আদালত নিয়োজিত কমিশন, এবং সেই কমিশনের সদস্যরা কারা হবেন সেটাও আদালত খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছে। এটা তো একটা বিরাট পদক্ষেপ, একটা মাইল ফলক সিদ্ধান্ত আদালতের। বিশাখা, একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে শাহী ঈদগাহ মসজিদ নিয়ে এবং তার জেরে কতদিনের ইতিহাস, কোথায় কি কিসের দাবি, সেই বিষয়গুলো নিয়ে তুমি কথা বলছিলে, দর্শকদের জানাচ্ছিলাম আমরা। কিন্তু এর প্রেক্ষিতে আমরা একবার দেখিয়ে নেব যে এই যে আমরা যে কথা বলে শুরু করেছিলাম যে তালিকাটা অনেক দীর্ঘ। আমরা অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টা জানি, সে কোন বছর থেকে এখনো পর্যন্ত 2024-এ আমরা যেটা জানি। এবার শুধু ক্যালেন্ডারের অপেক্ষা, যেটা বলছিলাম যে 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে সেই রাম মন্দিরের, আর 24 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে দরজা।
সবাই এসে দেখবেন রাম মন্দির, রামলালার মূর্তি, সেখানে স্বাগত জানানো হবে, নতুন করে অভিষেক করা হবে রামলালাকে সেই মন্দিরে। কিন্তু শুধু তো অযোধ্যার রাম মন্দির নয়, আমরা জানি কাশী বিশ্বনাথ মন্দির এবং সেই মন্দির করিডোর, সেই করিডোর লাগোয়া যে সেখানকার যে এত বড় তীর্থক্ষেত্র কাশী বিশ্বনাথ মন্দির, এবং সেই যে করিডোরটা আমরা জানি, সেই করিডোরটার মধ্যেও তো বিতর্ক ছিল এবং বিতর্ক এখনো পর্যন্ত রয়েছে। এবার আমরা আসি যে জ্ঞানব্যাপী, আমরা কাশী বিশ্বনাথের বিষয়টা বলছি, কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর যেটাকে আমরা বলি, সেই করিডোরের মধ্যে কি কি রয়েছে, সেই করিডোর লাগোয়া একটা জ্ঞানব্যাপীর যে বিতর্ক, সেই বিতর্কটাও কিন্তু রয়েছে এবং সেই বিতর্কটাও যাতে নিরসন হয় সেই জন্যও কিন্তু সমীক্ষার দরজা খোলা হয়েছে। একমাত্র যেটাকে বলা হয় অঙ্কের হিসেবে, গণিতের হিসেবে বৈজ্ঞানিকভাবে মাপজোপ করলে তবেই তার থেকে আসল সত্য উদ্ঘাটিত হবে, এমনটাই মনে করেছে আদালত, এবং সেই কারণেই সমীক্ষার দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে আসল সত্য সবার সামনে আসে। এবং জ্ঞানব্যাপীর বিষয়টা যেরকম সামনে এলো, যেরকমভাবে সেখানেও সমীক্ষার কথা বলা হয়েছে, ঠিক সেই রকমভাবেই কিছুক্ষণ আগে ঈশান যে কথা বলছিলেন যে জ্ঞানব্যাপীর পাশাপাশি যে শাহী ঈদগাহ মসজিদ অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা, সেই মথুরাতেও তো সেই একই রকমভাবে সেখানেও আদালতের নির্দেশে, এলাহাবাদ আদালতের নির্দেশে সেখানেও সমীক্ষার কথাই বলা হয়েছে। আদতে কি ছিল, আদতে কি আছে এবং শেষ পর্যন্ত কি দেখতে চলেছি আমরা সেই নিয়েই ভারতবাসীর জানার অধিকার রয়েছে যে কোথায় তাদের এত বছরের সভ্যতায় কোথায় কি ছিল, সেটাই এবার দেখার পালা। ঈশান, একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল। তবে তার আগে এবার আমরা সংক্ষেপে দেখে নেব যে এলাহাবাদ হাইকোর্ট যে রায়টা দিল, যে নির্দেশটা আজকে দিল, যে রায় প্রকাশ্যে এলো, সেই রায়ে কি বলা হচ্ছে, মামলার কিভাবে এই মামলার নিষ্পত্তির পথে এগোতে চাইছে আদালত, দেখে নেব। মথুরার আদালতে অন্তত 1 ডজন মামলা ছিল। শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে যে আইনি লড়াই, সেটা এক ঝলকে দেখে নিচ্ছি। 1 ডজন মামলা ছিল, সব মামলাতেই মসজিদ সরানোর আর্জি জানানো হয়েছিল। শ্রীকৃষ্ণ জন্মভূমি লাগোয়া শাহী ঈদগাহ মসজিদ সরানোর দাবিতে অন্তত 1 ডজন মামলা ছিল। মূল 13.37 একর থেকে মসজিদ সরানোর আর্জি ছিল সেখানে, যে ওই 13.37 একর যেটা শ্রীকৃষ্ণ জন্মভূমি হিসেবে চিহ্নিত, সেখান থেকে সরানো হোক মসজিদ, এই দাবি ছিল। 2020 সালে প্রথমে মামলা খারিজ হয়ে যায়, তারপর উপাসনাস্থল বিশেষ আইনে এই মামলা প্রথমে খারিজ করে দেওয়া হয় 2020 সালে। এরপর আইন অনুযায়ী ধর্মস্থানের চরিত্র বদলানো নিষিদ্ধ, সেই কারণে ওই মামলা খারিজ হয়ে যায়। পরে মথুরা জেলা আদালতে ফের মামলা হয়, স্থানীয় আদালত থেকে এরপর জেলা আদালতে মামলা হয়। চলতি বছরের মে মাসে মামলা হাইকোর্টে স্থানান্তরিত হয়, এলাহাবাদ হাইকোর্টে মামলা স্থানান্তরিত। 14ই ডিসেম্বর শাহী ঈদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ। 14ই ডিসেম্বর আজকে নির্দেশ হয়ে গেল যে শাহী ঈদগাহ মসজিদে এবার সমীক্ষা করা যেতে পারে, অর্থাৎ শাহী ঈদগাহ মসজিদে কোনো সমীক্ষাই করা যাবে না, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, ওখান থেকে কোনো ধর্মস্থান বা উপাসনাস্থলের চরিত্র বদলানোর প্রশ্নই নেই। এইসব যারা বলছিলেন তাদের মতামতকে আপাতত সরিয়ে রেখে আদালত জানিয়ে দিল সমীক্ষা হবে। এই আদালতের এই রায়ের পর আবেদনকারীদের তরফে আইনজীবী কি বলছেন আমরা শুনে নেব। जन्मभूमि के केस में जो शाही ईदगाह मस्जिद है उसमें एडवोकेट कमीशन के द्वारा सर्वे किया जाए, ऐसी हमारी मांग थी। इसके लिए हमने एप्लीकेशन मूव की थी माननीय इलाहाबाद हाईकोर्ट में। एप्लीकेशन का नंबर है एप्लीकेशन 130 का। उस एप्लीकेशन को अलाउ करते हुए आज माननीय इलाहाबाद हाईकोर्ट ने हमारी एप्लीकेशन अलाउ कर दी है और ये कहा है कि वहाँ पे एडवोकेट कमीशन का सर्वे जारी किया जाए। एडवोकेट कमीशन के सर्वे में कौन कौन होगा, कितने मेंबर पैनल बने, कितने बजे से होगा, कौन कौन उसमें जाएगा, वो सारे मोडालिटीज़ कोर्ट 18 दिसंबर को तय करेगी। আমরা দেখলাম আইনজীবী কি বললেন বিশাখা। আইনজীবী স্পষ্ট বললেন যে আদালত কি নির্দেশ দিয়েছে এবং এর ফলে কিভাবে এই মামলা নিরসনের দিকে এগোচ্ছে। বিশাখা, একদমই তাই। আমরা এই বিষয় নিয়ে তো কথা বলেছি এবং আমরা এতক্ষণ ধরে যে কথা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আদালত জানিয়ে দিয়েছে সমীক্ষার কথা, এবার সমীক্ষার পর ঠিক কী উঠে আসে সেই সত্যের দিকে আমরা নজর রাখবো। আপাতত বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি, কিন্তু তার আগে ঈশান দেব, আমার মনে হয় আমরা যে কথা বলে শুরু করেছিলাম সেটা আরও একবার দর্শকদের মনে করিয়ে দেওয়ার পালা। একদমই তাই বিশাখা। এবং এর মধ্যে কিন্তু আরেকটা মাইল ফলক ঘটনা দেশের প্রধানমন্ত্রীও ঘটিয়েছেন, সেই ছবিও আমরা দেখাচ্ছিলাম। এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণ জন্মভূমির ওই এলাকা পরিদর্শন করেছেন, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে গিয়েছেন এবং তারপরে আদালতেরও এরকম একটা নির্দেশ এলো যে সমীক্ষা হবে। সমীক্ষায় কি ফলাফল উঠে আসে, আদালত নিয়োজিত কমিশন সমীক্ষার কি ফলাফল নিয়ে
আমাদের সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলার প্রাইম টাইম শেষ করছে এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।